যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয়, তারা রাজনৈতিকভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য। আমাদের সমাজে এখনো পর্যন্ত একটা মিথ খুব প্রচলিত, যখন কাউকে কোনো কিছু ভালো লাগছে না তখন দুটো চায়ের কাপ দিয়ে উইমেন বলে। তো উইমেন শব্দটা তো আসলে কাউকে ছোট করার শব্দ না, বা উইমেন শব্দটা তো কোনো গালি না যে কাউকে ছোট করার অর্থে আপনি এই শব্দটাকে ব্যবহার করবেন। এবং এটা আমাদের জন্য আফসোস যে এটা জেনজি জেনারেশনের হাত দিয়ে শুরু হয়েছে, যে তারা কাউকে ছোট করার জন্য ইভেন কোনো একজন ছেলের কোনো কর্মকাণ্ড তার পছন্দ হলো না তখন সে তাকে উইমেন হিসেবে পোট্রে করে। তো এই যে শব্দটাকে ছোট শব্দ হিসেবে পোট্রে করা হচ্ছে, এটার বিপক্ষে আজীবন আমার স্ট্যান্ড। এবং বর্তমান সময়ে যেটা হয় যে বিভিন্ন এআই জেনারেটেড কন্টেন্ট, বিভিন্ন ধরনের রিউমার্স, ফেক ফটোগ্রাফস, এগুলোর সবচেয়ে বেশি শিকার হয় হচ্ছে নারীরা। আমি গতকালকে রিউমার্স কেনের একটা প্রতিবেদন করেছে, সেখানে হচ্ছে দেখা গেল যে সবচেয়ে বেশি মানে যে অপপ্রচার সেগুলোর শিকার হয়েছি আমি। ওখান থেকে এনসিপি থেকে হচ্ছে ডাক্তার মিতু আপু, তাবাসসুম আপু, নুসরাত তাবাসসুম আপু, আমরা এই কয়েকজন মানুষ। এই যে নারীদেরকে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, আপনি দেখবেন যখন রাজনৈতিক কোনো দ্বন্দ্ব শুরু হয় দুটো দলের মধ্যে, ধরা গেল বিএনপি জামাত অথবা বিএনপি এনসিপি, কারোর মধ্যে কোনো একটা দ্বন্দ্ব শুরু হলো, তারা রাজনৈতিকভাবে মোকাবেলার পরিবর্তে বেছে নেয় তাদের নারীদেরকে কোনোভাবে হেনস্থা করার জন্য। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। অথবা দেখা যাচ্ছে কারণ চরিত্রে অপবাদ লাগানোর জন্য তার নারী সহকর্মীকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক যে অঙ্গন, সেখানে যে নারীকে একটা টুল হিসেবে ব্যবহার করার যে একটা মাধ্যম, সেটার বিপক্ষে আজকে যেহেতু নারী শক্তির যে আত্মপ্রকাশ হবে, এবং এটা বলা বাহুল, মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে জুলাই পরবর্তী আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা এনসিপি, সেখানে হচ্ছে যে তাদের যে ভূমিকা, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে নারীরা হারিয়ে যাওয়ার পরও যে কিছু সংখ্যক নারী আমরা দেখতে পাই ভোকাল, তারা এনসিপিতেই আছে। তো সেই জায়গা থেকে তাদের নারী শক্তির আত্মপ্রকাশ তাদের এটাই হওয়া উচিত যে যে কোনো মূল্যে তারা এই যে রাজনৈতিক অঙ্গনে নারীকে যে ডিহিউম্যানাইজ করা, ভিলিফাই করা, এগুলোর বিরুদ্ধে অন্তত সোচ্চার থাকবে। আমি জানি যে খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে এই যে এআই জেনারেটেড যে কন্টেন্ট গুলো আসে, এগুলো তো আসলে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আমাদের করার জায়গা আছে সেটা হচ্ছে ভোকাল থাকা, এবং এইগুলোকে কোনো স্পেসই না দেওয়া। কিন্তু অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষ যদি আপনার ফেভারে যাচ্ছে এরকমও যদি কিছু কন্টেন্ট তৈরি করে, সেটাকে কোনোভাবেই ওন না করা, সেটাকে কোনোভাবেই প্রচার না করা। কেউ একটা কন্টেন্ট বানালো, দেখা গেল একটা ফেব্রিকেটেড নোট বানালো, অথবা হচ্ছে একটা এআই জেনারেটেড ভিডিও বানালো, সেটা নিয়ে নারীদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে যে আল্লাহ আমার সাথে এটা হলো, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকানো খুবই জরুরি। যখন কেউ আপনাকে টার্গেট করে একটা কন্টেন্ট বানালো, সেখানে আপনার বিন্দু মাত্র দোষ নাই, সেখানে আপনার সম্মান যাওয়ার বিন্দু মাত্র কোনো চান্স নাই, কারণ এখানে আপনি কোনোভাবে দোষী না। যে দোষ করেছে লজ্জা পাওয়া উচিত তার, যে দোষ করেছে সে হবে হচ্ছে ক্রাইমটা যে করেছে সেই হচ্ছে একমাত্র লায়াবল হবে। কোনোভাবেই আপনি তার সাথে কোনোভাবেই লজ্জা পাওয়ার কিংবা সেটার জন্য আপনি হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই।